হ্যালো এভরিওয়ান, পূর্ণ এডুকেশনাল গাইড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। প্রিয় ছাত্রছাত্রীরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো বাংলা রচনা বন্যা সম্পর্কে। রচনাটি সমস্ত ক্লাসের ছাত্রছাত্রীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি রচনা। এছাড়াও বাংলা প্রবন্ধ রচনা বড়দের জন্য ও ছোটদের জন্য আমার চ্যানেলে আগেই প্রকাশিত হয়েছে। তোমরা যারা সেই রচনার ভিডিওগুলি এখনো দেখে উঠতে পারোনি, আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। কিছু কিছু ভিডিওর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, না হলে তোমরা প্লেলিস্ট চেক করলে পেয়ে যাবে। চলো তাহলে বন্যা সম্পর্কে আজকের এই রচনাটি শুরু করা যাক। রচনাটি শুরু করার আগে তোমাদের সবাইকে বলে রাখি, তোমরা যারা চ্যানেলটি নতুন ভিজিট করছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যে কোনো ধরনের শিক্ষামূলক ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ভূমিকা: প্রকৃতিকে মানুষ যুগে যুগে নিজের বশবর্তী করতে চেয়েছে, কিন্তু প্রকৃতির খেয়ালিপনাকে তারা কোনোভাবেই আটকাতে পারেনি। পৃথিবীর বহু প্রাচীন সভ্যতা এই প্রাকৃতিক বিপর্যয়ের মুখে পড়ে ধ্বংস হয়ে গেছে। প্রাচীনকাল থেকেই বন্যা আমাদের মানব সমাজের সর্বনাশের অন্যতম কারণ। যদিও বর্তমান মানুষ আর এটি মেনে নিতে রাজি নয়, তাই তারা নিজেদের শ্রম আর বুদ্ধির সাহায্যে প্রকৃতির সমস্যার সম্মুখীন হচ্ছে এবং কিছুটা সফলতাও তারা পেয়েছে। নেক্সট পয়েন্ট: বন্যার কারণ। বন্যা ভারতের প্রতি বছরের ঘটনা। এমন কোনো বছর নেই যে বছরে ভারতের কোনো না কোনো স্থানে বন্যা হয়নি। বন্যা হলো এক প্রাকৃতিক বিপর্যয়। বন্যা সাধারণত দুটি কারণে ঘটে থাকে। অতিরিক্ত বর্ষা হলে বৃষ্টির জলের জন্য বন্যা হয়, আবার কখনো প্রাকৃতিক বিপর্যয়ের ফলে নদীর জল স্ফীত হয়ে লোকালয়ে ঢুকে যায়, ফলে বন্যার সৃষ্টি হয়। আমাদের দেশে নদীর সংখ্যা বেশি, তাই এরকম বন্যা বেশি হয়। সাধারণভাবে বর্ষাকালেই বেশি বৃষ্টিপাত হয়। পাহাড়ি এলাকায় সাধারণত বেশি বৃষ্টি হয়। সেই বৃষ্টির ধারা নেমে আসে নদ নদীতে। সেই বিশাল জলধারা নদ নদী ধারণ করতে সক্ষম হয় না, ফলে সেই জলধারা নদীর দুকুল ছাপিয়ে গ্রাম গ্রামান্তরের মধ্যে ঢুকে পড়ে, ভাসিয়ে নিয়ে যায় ঘরবাড়ি, পশু পাখি, মানুষজন। আবার অনেক সময় ঘূর্ণিঝড়ের ফলে সমুদ্রের জলোচ্ছ্বাস ঘটে। সেই ঢেউয়ের আঘাতে ভেঙে যায় নদ নদীর বাঁধ। সেই ভাঙা বাঁধের ভিতর দিয়েই সমুদ্রের জল প্রবল বেগে গ্রামের পর গ্রাম, মাঠের পর মাঠকে ভাসিয়ে দেয়। এও এক প্রকার বন্যা। নেক্সট পয়েন্ট: বন্যার অপকারিতা। মানুষ জল ছাড়া বাঁচতে পারে না, আবার বেশি জলও মানুষের পক্ষে ক্ষতিকর। বন্যা এরকম আমাদের কাছে অভিশাপ। বন্যার ফলে পথ ঘাট মাঠ সব জলে ডুবে একাকার হয়ে যায়। চারিদিকে শুধু জল আর জল। কাঁচা বাড়িগুলি ধস ধস করে ভেঙে যায়। ছোট ছোট পাকা ঘরগুলি স্রোতের বেগে ভেসে যায়। হাজার মানুষ গৃহহীন হয়। গৃহপালিত পশুরও কোনো আশ্রয় থাকে না। ঘর গৃহস্থালির সমস্ত জিনিস ভেসে যায়। শস্যক্ষেত্র ডুবে যায়। তখন প্রকৃতিকে দেখলে ভয়ঙ্কর রূপের পরিচয় পাওয়া যায়। খাদ্যের ঘাটতি দেখা দেয়। দেশের যোগাযোগ ব্যবস্থাও পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়ে। বন্যার শেষে দেখা দেয় কলেরা, আন্ত্রিক, বসন্তের মতো রোগ। পচা জলের দুর্গন্ধে মানুষ অসুস্থ হয়ে পড়ে। চারিদিকে পানীয় জলের অভাব দেখা দেয়। মানুষের দুঃখ কষ্ট যন্ত্রণার শেষ থাকে না। বন্যার ফলে মানুষদের অসীম দুর্গতি ভোগ করতে হয়। নেক্সট পয়েন্ট: বন্যার উপকারিতা। ধ্বংসের পরেই আসে সৃষ্টি। বন্যার ভয়াবহতার পেছনে রয়েছে কল্যাণময়ী রূপ। আমাদের পরিবেশে যে সমস্ত আবর্জনা পড়ে থাকে সেগুলি ধুয়ে মুছে নিয়ে যায়। আবার জমিতে পলি পড়ে উর্বরতা শক্তি বৃদ্ধি করে। এর ফলে প্রচুর ফসল উৎপন্ন হয়। বর্তমানে বন্যার জলকে আটকে রেখে কৃত্রিমভাবে বিদ্যুৎ তৈরি করা হয়। এভাবে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করে। নেক্সট পয়েন্ট: প্রতিকার। বন্যার প্রকোপে মানুষ যুগ যুগ ধরে পড়ে আসছে। একে পুরোপুরি বন্ধ করা সম্ভব নয়, তাই নদীতে বাঁধ দিয়ে জল আটকে রাখতে হবে, যাতে তা মানুষের উপকারে লাগে। যত দিন যাচ্ছে মানুষ ভাবতে শিখেছে মানুষ মানুষের জন্য। দুর্গত মানুষদের সাহায্য দান সভ্য মানুষদের একান্ত কর্তব্য ও নৈতিক দায়িত্ব। বিভিন্ন সেবামূলক সংস্থাকে এগিয়ে আসতে হবে বন্যায় কবলিত মানুষদের জন্য।
খাদ্য, বস্ত্র, আশ্রয় ও রোগ প্রতিরোধের জন্য এদের এগিয়ে আসতে হবে, যাতে বন্যার্ত মানুষরা সাময়িকভাবে কিছুটা উপকৃত হয়। উপসংহার: পৃথিবীতে বেঁচে থাকতে হলে সমস্ত কিছুর সঙ্গে জলও অত্যাবশ্যক। বন্যা এক প্রাকৃতিক দুর্যোগ, প্রকৃতির এক রুদ্র মূর্তি। বন্যার রুদ্ররূপ ধ্বংসাত্মক ঠিকই, তবে এর ফলে দেশের অনেক উপকার হয়। পৃথিবী শস্য শ্যামলা হয়ে ওঠে এই জলের দ্বারা। বিজ্ঞানকে কাজে লাগিয়ে বন্যার এই জলকে মানুষের কাজে লাগাতে হবে, তবেই আমরা বন্যার আরও কল্যাণময়ী রূপ লক্ষ্য করতে পারব। বন্যা সম্পর্কে আজকের এই রচনাটি এখানেই শেষ হলো। তো প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা এই রচনাটি করো। পুরো রচনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। রচনাটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, লাইক, শেয়ার ও কমেন্ট করে দিও। আর তোমরা যদি অন্য কোনো রচনার ভিডিও পেতে চাও, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ক্লাসে। ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।